কত পাতলা পাতলা করে বাঁধাকপি কাটছি, দেখো দেখেছো কি সুন্দর করে বাঁধাকপি কাটছি। বাঁধাকপির ঘন্ট হবে, তাই বাঁধাকপি কেটে নিচ্ছি। সকালবেলা উঠে এখন বাঁধাকপি কেটে নিচ্ছি আগে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি, ঠান্ডাতে একদম বিন্দাস আছি। তা অনিতা বেঙ্গলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত, ছোটো বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি, বাঁধাকপি কাটা থেকে। তা সঙ্গে থাকো প্লিজ, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন আজকে আমি কি করছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর এখন আমি রোজ ভিডিও দিচ্ছি, তা তোমরা যে যতটুকু পারো ততটুকুই দেখো, কিন্তু প্লিজ স্কিপ করো না, এটাই তোমাদেরকে আমি বলবো। তা চলো আজকে কী কী রান্না বান্না হবে সেটাই দেখো। আমার লাইফস্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তা আমি রান্না করি আর ঘরে যাই, গিয়ে বসি, এই আমার তো আর কিছু নেই। আমি সেরকম এখন ঠান্ডায় বাইরে বেরোচ্ছি না, আর খুব একটা কোথাও সেরকম যাইও না। যখন যাই তখন সেটাও শেয়ার করি তোমাদের সাথে। কাটাটা কিন্তু হেভি হয়েছে, দেখো দারুণ হয়েছে। তো এই মাঝখান থেকে আর একটা করে দিয়ে দেবো। এইটা আনা হয়েছে, এই ছাঁকনিটা আনা হয়েছে। মানে ভাত আমি করি তো এখন, ভাত আমি যখন ভাত না মানে সরি, আমি যখন বাড়ি থাকি না তখন ভাত মানে বাবা বলো বা কাজল বলো উড় দিতে পারে না, তো তাই ওরা ভাত করে না এর মধ্যে ঢালবে বলে সেই জন্য কিনেছে। তা আমি একদিন করেছিলাম, দেখলাম খুব সুন্দর, মানে ফ্যানটা ঝরে যাচ্ছে, খুব অল্প ভাত হয় তো হয়ে যায়, খুব সুন্দর হয়। তা প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো, লাইক লাইক লাইক। বাঁধাকপি কাটছি, দেখালামই তো ফার্স্টেই বাঁধাকপি কাটা। এই যে এখন আর একটা টুকরো আছে, এটা কেটেই তুলে রাখলাম, এইটা কাটবো। আর কি বলবো, ঠান্ডায় তো জমে যাচ্ছি। সকালবেলা একদম উঠেই যা করার কাজ করার রান্নাঘরে এসে ঢুকে পড়লাম। তা দেখি আজকে সকালবেলা যদি ব্রেকফাস্ট বাঁধাকপি দিয়ে হয়, বা কালকে যে ফুলকপির যে সবজিটা করেছিলাম, কি চিলি কলিফ্লাওয়ার নিজেরই মাথায় আসে না, ওইটাও আছে, ওইটাও গরম করে ব্রেকফাস্ট করতে পারি। আর কি বলবো, ননদের বাড়ি সেই বাঁধাকপিটা এখনো পড়ে আছে, কাজল খায়নি। কাজল কালকে খেয়েছে বেগুন পোড়া, তোমাদেরকে তো ভিডিওতে বলতেই ভুলে গেছে, বেগুন পুড়িয়েছে, বেগুন পোড়া দিয়েও খেয়েছে, প্রচুর বেগুন এনে রেখে দিয়েছে, সেটা বেগুন পোড়া দিয়ে খেয়েছে। আর আমার ওই ফুলকপি তরকারিটা খেয়েছে, ওইটা সেই মানে ফ্রিজেই পড়ে আছে, ওইটাও আজকে তুলে দেবো। যাই হোক, এই হচ্ছে কাজকর্ম শুরু করলাম। আর ছেলে এখনো শুয়ে আছে, আমার বিছানাও এখনো তোলা হয়নি, এই ঘরেরও বিছানা তোলা হয়নি, যেহেতু ছেলে এখনো বসে আছে, তাই এগুলি সবই তুলবো তোমাদের সামনে পরে ভালোভাবে আসছি। আমি ততক্ষণ কিছুটা কাজ আগিয়ে নিই। আর বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবা খেয়ে দে এখন যাবে বা দুধের প্যাকেট আনতে, কেননা সকালবেলা একটু দুধ গরম করে রাখি, আমি তো সন্ধেবেলায় দুধ রুটি খাই, ওই জন্য। আর বাঁধাকপিটা নিরামিষ করব, ঠিক আছে, তোমাদের কিছুটা বলে দিলাম, আর বাকিটা আবার দেখিয়ে দেবো। কালকের খাবারটাই গরম করছি, ছেলে ব্রেকফাস্ট করবে। এখনও পর্যন্ত কিছুই করিনি, ওই বাঁধাকপিটা কেটে ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, ওইটা একটু ভাপাবো, না ভাপালে হবে না। আর বিছানা টিছানাও তোলা হয়নি, কী বলো তো এই শীতে না কাজ করতে না সত্যি কথা বলতে ভীষণই দেখো জলে ডুবিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে জলে ডোবানো, কখন ঠান্ডা কাটবে ভগবান জানে। তা আমি এখন ওই আমার মেডিসিন রোজের নিয়ম, মেডিসিনটা খাবো। মেডিসিন মানে শেষ হয়ে গেছে, বের করতে হবে। মেডিসিনটা এখানে নেই, এই যে আমার মেডিসিন এখানে থাকে বেশি, যেটা এক্সট্রা। এর মধ্যে রেখে দিই, সবকে বাক্সর মধ্যে ধরে না, তাই এবার নিয়ে যাব। আর বাবা বাজার থেকে এসে গেছে, ওই যে বাবা। বিছানা এখনও তোলা হয়নি, পর্দাও সরানো হয়নি। আর এ ব্রাশ করে বসে আছে, বলছে মা খেতে দেবে না, ওই যে বসে আছে পা নাড়াচ্ছে, কম্বলটা
জলটা তো আমি এখানেই সকালবেলা গরম জল মিশিয়ে রেখে দিয়ে গেছি, এটাও নিতে পারছে না ঠান্ডা থেকে, উঠতে পারছে না। মানে এদিকে পা বেরিয়ে আছে, দেখো একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে, এদিকে পা বেরিয়ে আছে, কি অবস্থা। এগুলি সব পরিষ্কার করতে হবে, মানে বিছানা টিছানা ঝাড়তে হবে, কি অবস্থা ঘর দরের। বাবার থলে থেকে বেরোবে দুধের প্যাকেট, বাবা আবার আলগা করে রেখে দিয়েছে দেখাবে বলে। দেখো কি এনেছো বাবা? গাজর এনেছে। ও বাবা রে, দই দুধ এনেছো তো। আর হচ্ছে গাজর এনেছে, গাজর, গাজর দিয়ে, এই দেখো গাজর, গাজরগুলো খুব সুন্দর। বাবাকে তাই বললাম অনেক দিন বাদে তুমি গাজর হাতে করে নিয়ে আসলে। বাবা খুব দুষ্টুর জন্য গাজর নিয়ে আসতো, দুষ্টু খা। আর কালকে রাতে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে বাঁধাকপি করব আদা দিয়ে। টমেটো নেই অলরেডি, বাঁধাকপি এমনি আমার খাওয়া ঠিক না, যেহেতু থাইরয়েড ধরা পড়ছে, তারপর টমেটো, ওই জন্য বাঁধাকপিটা অল্পই খাবো। কিন্তু বাঁধাকপি কিন্তু সিদ্ধ করে জল ফেললে না ভালো লাগে না, ওর থেকে ফ্রেশ কেটে বাঁধাকপিটা করলে ভালো লাগে। আজকে বাঁধাকপিটা ভাবছি এমনি গরম জল করে ওর মধ্যে এমনি চুবিয়ে রাখবো, ওকে বেশি ভাপাবো না, ওইভাবেই করবো। আমি নয় অল্প খেলাম, ওরা খাবো, ওদের তো আর রোগ অসুবিধা নেই, প্রবলেম নেই। তা আমি মেডিসিনটা নিয়ে নিই, তারপরে আসি। মেডিসিন নেবো, চিয়া সিডটাও জলে ডুবানো আছে, খেয়ে নিই, তারপরে আবার আসছি। ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে বসে আছে। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি বন্ধুরা, আর দুধের প্যাকেট কেটে দুধটা বসালাম, আর এটা একটু গরম দুধের মধ্যে রুটি একটা ডুবিয়ে দিয়েছি। বিড়ালটা বসে আছে সকালবেলা খাবে বলে। সকালবেলা ঘুমতে উঠলে যেন মাথা ঘরে, কোথা দিয়ে কাজ শুরু করবো বুঝতে পারি না। বিড়ালটা অনেকক্ষণ থেকে বসে আছে, দুধ ছিল না বলে দিতে পারছিলাম না। হ্যাঁ ম্যাও ম্যাও, চুটকি ম্যাও ম্যাও করেই যাচ্ছে। কই চুটকি কই? ওই বাবা, খাও। খাচ্ছে। জানালাটা খুলেও রাখতে পারি না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন জানালাটা বন্ধ করে দিলাম। তাহলে এবার কাজ বাজ সারি, বিছানাটা ফার্স্ট তুলে আসি। বাঁধাকপি কেটে জলে ডুবানো রয়েছে, জল বাবা। বন্ধুরা আমার বিছানা তোলা তো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। এই ঘরেও হয়ে গেছে, এই ঘরেও হয়ে গেছে, এই যে এই ঘরেও তুলে নিয়েছি। আর আমার বাঁধাকপি বসিয়ে দিয়েছে, এইদিকে ডালটা ফুটে উঠেছে, মানে ফেনা ফেনা হয়ে উঠেছে, ফেলে দিই। আর এই যে গাজর দিয়ে ডাল করেছি, এর মধ্যে আবার অল্প একটু মাছের মাথা দিয়েছি, এই অল্প একটু দিয়েছি। ভাত আছে, এই ভাতটা গরম করব। এই যে 1 কুটো চালের ভাত বসিয়েছি, আর এই যে ভাত রয়েছে, এই ভাতটা গরম করে বাবার আমি নিয়ে নেব। আর এই দেখো বাঁধাকপি করেছি, এর মধ্যে মাছের মাথা দিয়েছি, ওই 2 টুকরো মাছের মাথা একটু এর মধ্যে দিয়েছি, একটু ডালে দিয়েছি। তাহলে বাঁধাকপিটা না খেতে ভালো লাগছিল না, এই জন্য। আর এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আছে, ভাবছি এটাই খেয়ে নেব। কারণ হচ্ছে আমার ননদের বাড়ির থেকে যে বাঁধাকপিটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। তা এখন এদিকে 1 কুটো চালের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমার মাছের ঝোল। মাছটা তো ভেজে রেখে দিয়েছি, আর ওতে একটু ধনেপাতা দেবো। এই কুশল পড়াশোনা করছে।
ড্রয়িং করছে, ড্রয়িং। আর ইনি এই দেখো কি সুন্দর রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে, ভালোও লাগছে। কটা বাজে? 3:01। আর এখন আমার ছেলে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো খাচ্ছে। পুরো খালি গায়ে কিন্তু খেতে বসেছিল, ওই চাদরটা আমি ওইভাবে দিয়ে দিলাম, মানে এত শরীরে গরম যে কি বলবো। এই যে খাচ্ছে দেখো, মাছের ঝোল, বাঁধাকপি, এইটা ডাল, দই। আর এইটা হচ্ছে তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে গাজরের হালুয়া, আমার ননদ দিয়ে গেল, না আমার নন্দাই দিয়ে গেল। ও 12:30টার দিকে এসেছিল, দারুণ হয়েছে, দারুণ টেস্ট, বলার মতো না, এত সুন্দর হয়েছে যে এই গাজরের হালুয়াটা যে কি বলবো, মনে হচ্ছে সব খেয়ে নিই, এত সুন্দর বানিয়েছে। তা ছেলেকে দিয়ে দিলাম, সব খেয়ে নিল। বাবাও এতক্ষণ বসেছিল, গাজরের হালুয়া খাবে, কেননা ওরা কেউ জানেই না, আমি জানতাম। তা দিলাম, বাবাও খেয়ে চলে গেল। অনেক কিছু দিয়েছে, দিয়ে করেছে, অনেক কিছু দিয়েছে, বাদাম টাদাম দিয়েছে, ঘি দিয়েছে, গাজরের হালুয়া দইয়ের সাথে মিশিয়ে। আমার ছেলে খেতে গেলে তাই করে, এর সাথে ওইটা মিশিয়ে, ওইটার সাথে ওইটা মিশিয়ে, দইয়ের সাথে, টক দইয়ের সাথে গাজরের হালুয়া মিশালে কোনোদিন ভালো লাগে? মানে কি বলবো, এখন ওয়াক টানছে, দইয়ের সাথে গাজরের হালুয়াটা মিশিয়ে খাচ্ছে। প্রচুর ঠান্ডা লাগছে, পাটা যেন জমে যাচ্ছে, কি যে ঠান্ডা কবে যাবে, ভালো লাগে না, এত ঠান্ডা না সত্যি, আর পাচ্ছি না। পায়ে নিকাপটা বাঁধলাম, সেটা আবার নেমে যাচ্ছে, দেখো বেঁধেছি, এই দেখো নেমে যাচ্ছে, এত হাঁটু যন্ত্রণা করছে। ও হো, বাসন তুলতে হবে, নারে দিদি এসে বাসন রাখবে কোথায়। তোলা হয়ে গেল। আর আজকে ননদের বাড়িতে যাওয়ার কথা ছিল বিকেলের দিকে, ও বলেছিল এসো আজকে পিঠে বানাবে, আমাদের সুন্দরী আসছে। রাস্তা দিয়ে এখান থেকে দেখলাম, রাস্তা দেখা যায় তো, তা চাবিটা কোথায়, এই যে সুন্দরী চাবি চাইবে। তা শরীরটা ওর ভালো নেই, আমি বললাম ঠিক আছে, শরীর যেদিনকার ভালো হবে সেদিনকারই পিঠে বানাবে। আর আমি বলেছিলাম যে পিঠে বানালে ডেকো আমাকে, আমি যাব একটু হেল্প করব, দুজনে মিলে করব, এই জন্য। তা শরীরটা ভালো নেই বলে আর যাওয়া হলো না। এই নাও চাবি। গুড ইভিনিং। এবার একটু বাইরে বেরিয়েছি সেজেগুজে। বান্ধবী ফোন করেছিল, ঘরে বসেছিলাম, বললো যে চলো অনিতা একটু যাদবপুর থেকে ঘুরে আসি। ও একটা মাথার একটা ফুল কিনে নিয়ে এসছে কালকে, তা সেটা ফেরত দেবে, তাই বেরিয়ে পড়লাম। তা সন্ধে হয়নি, 5:30, বাইরে একটু হালকা আলো আছে। তা যেতে যেতে দেখো আমাদের এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে, কি সুন্দর সাজিয়েছে, তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দোকানে এসেছি, কিন্তু কোনো লাভ হলো না, বেকার, ফুলটা তারা ফেরত নিলই না। ও কিন্তু কালকেই নিয়ে গেছে, আর আজকেই গেছিলাম ফেরত দিতে, তা কিছুতেই ফুলটা ফেরত নিল না, যাওয়াটা পুরো বেকার হলো। তা আমরা যাদবপুরে বেশিক্ষণ থাকিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তোমরা তো জানোই, সবাই জানো এবছর ভীষণ ঠান্ডা পড়ছে, তাই জন্য আবার রিটার্ন ব্যাক করেছি, করে চলে এসেছি, বেশিক্ষণ ছিলাম না, যতটুকু ছিলাম ততটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ফুলটা দেখো না, মাথায় বাঁধবে, একটা গোলাপ ফুল আছে আর সাদা। তা আমার খুব একটা আবার এই ফুলগুলো না ভালো লাগে না, এর থেকে মনে হয় বিয়ে বাড়িতে সত্যি করে রজনীগন্ধা বলো বা জুঁই ফুলের মালা বলো বা গোলাপ ফুল বলো, ওইটা মাথায় দিয়ে গেলে মনে হয় বেশি ভালো লাগে। এইসব আর্টিফিশিয়াল ফুল চিপ টাইপের লাগে। যাদবপুর থেকে চলে এসেছি বন্ধুরা, দুই বান্ধবী মিলেই গেছিলাম। ওই মাতার ওই ফুল কিনেছে, বিয়ে বাড়ি আছে কালকে, তা বিয়ে বাড়িতে যাবে বলে ওই খোপার মধ্যে ফুলটা লাগাবে। তা জানতাম না যে ফুলটা আবার ফেরত নেয় না। কালকে যখন কিনেছে, কালকে যদি ওরা ফেরত দিত তাহলেই নিত, ওখানে দাঁড়িয়ে থেকে, যেহেতু এটা বাড়িতে এনেছে ওইটা আর ফেরত নেবে না। কেন নেবে না মাথায় এলো না, কত রিকোয়েস্ট করলো এটা নিয়ে নাও, আমি তো আর একটা জিনিস নিয়ে যাব, অন্য কোনো কিছু। ওই ফুলটা ওর বাদ দিয়ে চাইছে না, বলছে ভালো লাগছে না, কিন্তু কিছুতে আর ফেরত নেবে না। যাই হোক, তা চলে আসলাম, এসে একটু আমরা মিষ্টির দোকানে একটু দুইজনে মিলে দই বড়া খেলাম, আবার দই বড়া ছেলের জন্য নিয়ে এসেছি,
ওই দেখো প্যাকেট, এই এই যে এই 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 হাতটা এই দিকে, এই যে কোণার দিকে দই বড়া। ছেলের বন্ধু ছিল, তা দুজনের জন্য মানে একটা একটা করে দই বড়া নিয়ে এসেছি, দই বড়া খাবে বলে। আর কি, আর মদক আমি খেলাম, আর ওদের জন্য নিয়ে এসেছি। আর বান্ধবীকে দিয়েছিলাম, বান্ধবী তো কিছুতেই খাবে না, ও মিষ্টি খাওয়া পছন্দ করে না, বলে এত মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি হলে ভালো হতো। তাই এসে এই বসে ভাবলাম তোমাদের সাথে এবার একটু ভিডিও করি। আবার যে চলে এলাম, একটু বাইরে বেরিয়েছিলাম যে কীরকম ওয়েদার দেখি, ঘরে তো ভীষণ ঠান্ডা লাগছে, বাইরে বেরোলে অত ঠান্ডা লাগছে না। যাই হোক, কখনো লাগছে আর কখনো লাগছে না, আবার গরমও লাগছে, মানে সব রকম আছে, যেহেতু হেঁটে গেছি তাই জন্য মানে ঠিক অতটা ঠান্ডা লাগলো না। ছেলে আর ছেলের বন্ধু বাড়ি এসেছে, এই রাত্রি 9:30 বাজে বন্ধুরা। তা আমি দই বড়াটা দিয়ে দিচ্ছি ওদেরকে। দুটো প্লেটে সাজিয়ে দিচ্ছি। ওর মধ্যে মিশা চাটনিটা কাটলেই তো হয়ে যায়। হ্যাঁ, ঝুড়ি ভাজা দে। হ্যাঁ, কত কেজি দিতে হবে? এর মধ্যে দে, আমি কেটে দিলাম। ওর মধ্যেও দে, ওর উপরেও দে। একটু চারিদিকে করে হ্যাঁ, একটু চারিদিকে করে দিতে হয়। আছে এখনো তো? হ্যাঁ, প্যাকেটটা ছেড় না, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, ও আগে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এর ওপরে দিয়ে দে। এইখানে দিয়ে দে, ওপরে দিয়ে দে। দেখো আমি জানি না ভাই জিনিস। হ্যাঁ, এবার ওইটার ওপরেও দিয়ে দে। ওই তো, এবার ওইটাকেই ওই কেটে কেটে খাবি। এই তো কি সুন্দর হয়েছে, বাহ। দই বড়া ও আচ্ছা, সব দিয়ে দে, বেশি করে করে দিয়ে দে, তাহলে তো ভালো লাগবে খেতে। এটার মধ্যেও দে, এটার মধ্যেও দে, তাহলে তো ভালো লাগবে না খেতে। ওটা মিষ্টি মিষ্টি, ওটা চাটনি। হ্যাঁ, সিঙ্গারার সাথে এই চাটনিটা দেয় মিষ্টির দোকানে। ওই ফুচকা আলাদা আর দই বড়া আলাদা, এই বিউলির ডালের গোল গোল করে এই বড়াগুলো করে। আমরাও গেছিলাম, দিয়ে আমার জন্য দেখে বললাম ভাই এটা কি, তো বললো ওটা, আমি বললাম কি এটা দই বড়া, বাবা বললো আমরা ভাই কিছু জানি না। ও দই বড়া খাচ্ছে, দুজনেই পড়তে গেছিল, একটা একটা করেই নিয়েছি, 4টে। আমি আর প্রজ্ঞানের মা এরকম একটা একটা করে 2টো ওখানে খেয়েছি, আর তোদের জন্য একটা একটা করে 2টো এনেছি। আমি তো জানি কুশল পড়ছে, ও এসে দেখি তোরা কেউ নেই বাড়িতে। ভালো লাগলো কুশল? ভালো লাগলো? খারাপ লাগে না, ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান খাবার তো ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করে লাভ নেই, এখানেই শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে, মানে বিশাল বড়, এডিট করতে বসেছি এখন, বিশাল বড়, মানে কাটতে কাটতে আমার জান বেরিয়ে যাচ্ছে। তা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। টাটা।